এই এমন একটা সেকেন্ড আসবে যে সময় আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরকালের জন্য চলে যাব, সেই দিন আমাদের তিনখানা পাঁচখানা কাপড়ে মোড়ায়া আমাদের ওই কবরের মধ্যে রেখে আসবে, ঠিক কিনা? ওই কবরের মধ্যে রেখে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হিসাবটা আমি সর্বপ্রথম দেব, সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে যেদিন তিনখানা পাঁচখানা কাপড় মোড়ায়া আমাদেরকে ওই কবরের মাঝে রেখে আসবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেই দিন প্রথম নামাজের হিসাব হবে। আমরা এখানে যে কয়জন লোক আছি, যতগুলো লোক আছি, আচ্ছা আমরা কি বলতে পারবো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমার বেটা নামে সাদা ছিল সেই আমরা কিন্তু বলতে পারবো না যে 5 ওয়াক্ত আমাদের বাধা নামাজ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সর্বোচ্চ যদি কোনো ইবাদত থাকে সেটা হলো নামাজ। কি নামাজ? সেটা হলো নামাজ, সর্বোত্তম ইবাদত। তাহলে সেই নামাজ থেকে আমরা বিরত হয়ে গেছি, নামাজকে আমরা বাদ দিয়েছি। এই 2 দিনকার এই 60-70 বছরের জীবনীতে আমরা এই দুনিয়ার পাপাচারিতায়, অহংকার, লোভ, হিংসায় আমরা লিপিবদ্ধ হয়ে গেছি, ঠিক কিনা? তে এই মুহূর্তে আমাদের আগে যারা চলে গেছে তারা তো বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? তে এখন যারা আমরা বেঁচে আছি আমাদের তো কিছু করণীয় আছে, ঠিক কিনা? তো ওই করণীয় গুলো কি এখানে শুনে পালন করব নাকি বাদ দেব? আমল করব। আমাদের কিন্তু আমল করতে হবে, তাছাড়া আমাদের কপালে জান্নাত। আজকে দুনিয়াতে দেখতে গেলে পড়াইটা লোকই মুসলমান নাকি? কথা বল। এই বাংলাদেশের কথা কিন্তু 100% ভিতর 98% লোক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই 98% লোকই কিন্তু দাবি করে যে আমরা জান্নাতে যাব। কথা কি বল? 98% লোক কিন্তু দাবি করে আমরা জান্নাতে যাব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করেছিলাম সেটা একটা কথা হলো, আমরা বাংলাদেশের মানুষ 98% লোক মুসলমান। এই 98% লোক কিন্তু আমরা দাবি করি যে আমরা জান্নাতে যাব। তাই আমাদের কথা কিন্তু মিথ্যা কেন? সারা পৃথিবীর মধ্যে
হাজার হাজার বছর আগের এ দুনিয়া শুরু হয়েছে, সেখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত হাদিস শরীফে দেখতে পাওয়া যায় ৭১ কাতারের মধ্যে এক কাতার মাত্র জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক কাতার মাত্র জান্নাতে যাবে। তাই আমরা বাংলাদেশের লোক যদি ৯৮% লোক হয় যদি দাবি করি যে আমরা ৯৮% লোকই জান্নাতে যাব, তাহলে কি আমাদের আশা পূরণ হবে? কিন্তু আমি একটা গ্যারান্টি দিয়ে যাব এই কোরআন ছুঁয়া, আমি একটা কথা বলে যাব, যদি আপনারা যদি পালন করেন, আমি এই কোরআন ছুঁয়া বলে যাইতে পারি বাংলাদেশের মানুষ ৯৮% লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো বলবো কোরআনের কথা তো আমাদের কাছে টিকে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে যদি সর্বোত্তম যদি কোনো কিতাব থাকে, সর্বোত্তম যদি কোনো কিতাব থাকে, সেটার নাম কি? কোরআন। এটা কি আমাদের ৯৮% লোকের জানা আছে? আমি